একটা বাস্তব অভিজ্ঞতা আপনাকে কাছে শেয়ার করি। ভুল হইলে বলবেন। আমাদের কোনো হুজুররা কোনো তলবে এলেম বা কোনো এই টাইপের আলেম যদি কোথাও যায়, তখন গণ্যমান্য এবং বিভিন্ন লোকেরা, মুরব্বীরা একটা কথা বলে, বাবা তোমরা হলো ফেরেস্তা, তোমাকে তোমাকে ওসিলা আল্লাহ আমাকে খাওয়ায়। হ্যাঁ, কি যে ভালো পথে, কি দিনের পথে, কি যে একদম আল্লাহর রহমতের মধ্যে তোমরা আছো, তোমাকে মতন ভালো মানুষ আর হয় না। এরপরে যখন এই হুজুরটা বিয়ের সম্বন্ধ নিয়ে তার বাড়িতে যায় বা তার টাইপের কোনো, তখন মনে মনে বলে, মা এইটার সিঁড়ি চেহারা কি সুন্দর, উঁচু লম্বা, নাক টানা টানা, চোখ কি সুন্দর, এই কি হুজুরের কাছে দেয়া যায়? আমার মাই দে বলো বিয়ে ওই যে ইসির সাথে, সরকারি চাকরির সাথে, এছাড়া দেবো না। এই গেল একটা পথ। আর একটা পথ হচ্ছে, কোনো মেয়েকে যদি বিয়ের প্রস্তাব দেওয়া হয় বা কোনো কথা বলা হয়, মেয়ের রিয়াকশনটা কেমন? সারা জীবন মা বাবায় কষ্ট করে তারে মানুষ করছে, এরপরে দেখা যায় এই মেয়েতে পলায় যায় হচ্ছে কিসের সাথে? এক গাঁজাখোর, মদখোর, হিরোইনসিখোর, তার সাথে। এতদিন যে বাবা মা কষ্ট করছে তা তার কোনো দাম নাই। এরপরে যখন 1 মাস পর 1.5 মাস পর কিল গুঁতো খাইয়েটে যখন তার কাছ থেকে পলায় আবার বাপের বাড়ি আসে, এরপরে ফোনে স্ট্যাটাস দেয়, ধার্মিক পুলা চাই, নামাজি পুলা চাই, হুজুর হলে ভালো হয়, আমার জীবনের একটা স্বপ্ন আমি হুজুরের বউ হব। বিশ্বাস করেন ভাই, এই যে যে ডিভোর্সি এর অধিকাংশ মায়ের গুঁতো খাইয়ে আসে, এরা দেখা যায় যে এই কথাগুলো বলে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ভুল হইলে আমারে জানাবেন কমেন্ট সেকশনে।